বলবো একদম শেষ প্রান্তে যে লোকটি দাঁড়িয়ে আছে এই মধ্যরাত্রে, যাদের সকলের লড়াইয়ের জন্য বিনিময়ে আজকের এই আপাতত জয় হয়েছে, তাদের সকলকে অভিনন্দন। এখন যে অর্ডারের কথাটি বললো সৃজন বলার সময়, যে একটা হাইকোর্টের অর্ডার আমরা দেখিয়েছি 1988 সালের অর্ডার, যে অর্ডারে এই রেলকে বলা হয়েছে আপনারা কাউকে তুলবেন না, যে যেখানে আছে সেখানেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে অল্টারনেটিভ জায়গা দিচ্ছেন যেখানে তারা ব্যবসা করে খেতে পারে, তেমন জায়গা ততক্ষণ তুলতে পারবেন না। এখন একটা কথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিছু কিছু লোক ভাসিয়ে দিচ্ছে যে সরকারি জায়গা দখল করে কি এটা কি মামদবাজি নাকি। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি জায়গা দখল করে কি আমরা বেআইনি কাজ করছি নাকি? তাহলে যদি বেআইনি কাজ করতাম তাহলে কি আদালত আমাকে প্রোটেকশন দিত নাকি? এই প্রশ্নটা সবাইকে তুলতে হবে। এই প্রশ্নটা তোলার সময় এসছে এই কারণে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু আজকে এইখানে নয়, সমস্ত স্টেশনে এই হকার উচ্ছেদের কাজ শুরু করেছে এরা। আর সকলের স্ট্যাটাস এই আপনাদের মতনই, ওখানকার হকার আর এইখানকার হকার বা ওইখানকার রেলে যে দখল করে বসে আছে আর এইখানে যে বসে আছে তাদের মধ্যে কোনো চারিত্রিক পার্থক্য নেই। প্রত্যেকেরই জায়গা নেই বলেই একটা জায়গা দখল করে বসে আছে, প্রত্যেকেরই হকারি করার ছাড়া অন্য কোনো উপার্জনের পদ্ধতি নেই বলেই হকারি করে সে খাচ্ছে বা ব্যবসা করে সে খাচ্ছে একটা জায়গায়। তাহলে এইটা ছিল রাষ্ট্রের দায়িত্ব যে সকলের জন্য কাজটা দিতে হবে, সকলের জন্য রোজগারের ব্যবস্থা করতে হবে, সকলের জন্য বাসস্থান দিতে হবে। যার কাছে বাসস্থানের জায়গা নেই সেই রেলের জায়গা দখল করে বাস করছে, যার কাছে কাজের উপায় নেই সেই রেলের জায়গায় হকারি করে খাচ্ছে। তাই যার দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই ব্যবস্থাগুলো করা, তারা ব্যবস্থা করতে পারেনি বলেই আদালত নির্দেশ দিয়েছে যে আপনি একটা অল্টারনেটিভ জায়গা দিন। তাহলে যারা এখানে 88 সালে মামলা করেছিলেন তাদের জন্য এই নির্দেশ আছে, যারা মামলা এখনো করতে পারেননি তাদেরকে রাতারাতি উচ্ছেদ করছে। তাহলে লড়াই করার সময় এই যে মামলার যে রায়, সেই রায়ের প্রিন্সিপাল, সেই রায়ের যে মূল নির্যাস, সেটা মাথায় রাখতে হবে সংবিধানের নিরিখে হয়েছে। বলে রেল যে কাজ করছে এই যে উচ্ছেদের কাজ, সেটা সংবিধান বিরোধী। বলে রেল যে কাজ করছে সেটা ভারতবর্ষের যে আমাদের স্বাধীনতার মাধ্যমে যে অধিকার অর্জন করেছে সেই অধিকার খর্ব করার চেষ্টা করছে। বলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্যে, সংবিধানকে রক্ষা করার জন্যে। আর সেই লড়াই ওই সমস্ত প্রান্তের হকারকে এক জায়গায় নিয়ে করতে হবে, যে কথা সৃজন বলে শেষ করলো। ফলে নতুন করে কিছু বলার নেই, আদালতের লড়াই আমাদের আইনজীবীরা সবাই আছে, সৌরভ আছে, অতনু আছে, আমাদের বিরাট আইনজীবীদের টিম আছে, তারা করবো নিশ্চয়ই। কিন্তু তার থেকে বেশি শক্তিশালী করতে হবে রাস্তার লড়াই। রাস্তার লড়াই যদি শক্তিশালী হয় তাহলে আমার আদালতের কাজটা অনেক সহজ হবে। ফলে আমরা আশা করব আজ যেভাবে রাজ্যের সবাইকে রুখে দিয়েছেন এই এভিকশন, আগামী দিন এই লড়াইকে আরো শক্তিশালী করবেন যাতে আদালতের কাজটা আমরা আরো সহজভাবে করতে পারি। এখানকার পুলিশ আছে, রেলের অফিসাররা এসছেন, এখানকার মানুষ, সাইডিং অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের কাছে কোর্টের কাগজ আছে, আর হকারদেরও যা ইত্যাদি এখানকার সেই নিয়ে মুহুর্মুহু সারাদিন ধরে যাদবপুর স্টেশনে মিছিল ইত্যাদি এইসব হয়েছে, অনেকগুলো প্রশ্ন আছে পদ্ধতিটা নিয়ে। সেই কথাগুলো আপনাদের সাথে আমরা সবাই মিলে রেল এবং পুলিশের যারা এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। ওনারা আমাদের কাছে যা আইনি কাগজপত্র আছে এখন অবধি যা কথা হয়েছে, ওনারা নিজেরা ওনাদের মধ্যে কথা বলছেন, আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি, বলেছি যে কেন এই চত্বরে এইটা এইভাবে বাদ দেওয়া। এখানকার মানুষ বলুন, কমার্শিয়াল পটে যারা ব্যবসায়ী বলুন, দোকানদার বলুন, বাসিন্দা বলুন, হকার বন্ধু যারা বলুন, তাদেরকে কেন এটা এইভাবে হঠাৎ বিনা নোটিশে, বিনা আলোচনায় এইভাবে কেন এটা করা যাবে না, কেন উচ্ছেদ করা যাবে না, আমরা সেটা আমাদের দিক থেকে যুক্তি দিয়ে বলেছি। আমার কেবল ওনারা ওনাদের মধ্যে কথা বলছেন। আমার আপনাদের সবার কাছে অনুরোধ, কে কি পার্টি করেন দেখার দরকার নেই, সবাই আপনারা পেটের টানে এখানে এসেছেন। আমরা সবাই যতক্ষণ না এই বিষয়ে ফয়সালা হচ্ছে আমরা এখানে এইভাবে থেকে যাব তো আমরা আছি, আপনারা থাকুন, আমাদের সাথে কথা হবে, ঠিক আছে।